রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাক কদমে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকে বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দোয়া এবং বরকত হাসিলের উদ্দেশ্যে। যে আয়াতে কারিমে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ এই উপদেশ গ্রন্থ অর্থাৎ কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের সংরক্ষক আমি আল্লাহ নিজেই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআন আমি নাযিল করেছি এবং এর সংরক্ষক, এটা রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ। এই আয়াতে কারিমে আল্লাহ এতটুকু বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাদেরকে সম্মানিত আসমানি কিতাব দান করেছেন। আসমানি কিতাব হচ্ছে মোট 160টা, 160খানা। তার মধ্যে 4টা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাব হচ্ছে বড় দামি। এই 4টা কিতাবের যেটা সারাংশ মূল, এটা হচ্ছে কোরআনে কারীম। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আল্লাহ যত আসমানি কিতাব নাযিল করেছেন, ওদের সবগুলো কিতাবের মূল হচ্ছে কোরআনের মাটি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, হয়তো যাতে তোমরা বুঝতে পারো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরাবিয়্যান লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেছেন আমি আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এবং কোরআনে কারীমে এবং অসংখ্য আল্লাহ আয়াতে কারীমে বর্ণনা করেছেন কোরআনের ব্যাপারে। তো মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের, এটা হচ্ছে কোরআন। এটার সংরক্ষণ করেন আল্লাহ। তাই এই কোরআনে কারীমের কোনো পরিবর্তন হয় না, কোনো বেশকম হয় না, কোনো পরিমার্জন হয় না, কোনো পরিবর্তন হয় না, কারণ এটার সংরক্ষণ স্বয়ং আল্লাহ করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতের ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতে কারীমার তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি মুত্তাসির সনদ দ্বারা ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসাইসুল কুবরা এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বর্ণনা করেছেন খলিফা মামুনুর রশিদের দরবারে তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। খলিফা মামুনুর রশিদের দরবারে প্রতি বছর কিছুদিন পর পর তর্ক বিতর্ক অনুষ্ঠান হয়। সেখানে বিজ্ঞ আলোচকগণ আলোচনা করেন, মুনাজারা করেন, কার কেমন জ্ঞান আছে সেটা তুলে ধরেন মানুষের সামনে। বিভিন্ন মানুষজন আসেন। এক সময় এভাবে খলিফা মামুনুর রশিদের দরবারে একজন ইহুদি আসলেন। ইহুদি এসে তার চেহারা, আকৃতি, পোশাক পরিচ্ছদ দেখে মনে হলো সে বড় জ্ঞানী ব্যক্তি, বড় পণ্ডিত। কথাবার্তায় সুন্দর আলোচনা করেছেন, এমন ভাষা ছিল তার, কিন্তু সে ছিল ইহুদি। তার বক্তব্য চমৎকার ছিল। তখন তার আলোচনা যখন শেষ হলো, খলিফা মামুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদি? সে বলল, হ্যাঁ আমি ইহুদি। তো খলিফা মামুনুর রশিদ তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি যদি মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার সাথে আমরা সব সুন্দর ব্যবহার করব, চমৎকার ব্যবহার করব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে ইসলামের দাওয়াত দিলেন খলিফা মামুনুর রশিদ। সে কি করলো? সে উত্তরে বলল, ইহুদি ধর্ম এটা আমার পৈতৃক ধর্ম, এটা আমাদের পিতার ধর্ম, এটা আমি ত্যাগ করতে পারবো না। সে চলে গেল। আগামী বছর আবার একই মজলিসে তর্ক বিতর্কের অনুষ্ঠান আবার হলো। কার কিভাবে জ্ঞান অর্জন করেছেন, কার কেমন পাণ্ডিত্য, এভাবে বক্তৃতা দেওয়া হয় প্রত্যেক বছর।
ওই ব্যক্তি আবার আসলেন, কিন্তু এবার আসলেন মুসলমান হয়ে। গতবার এসেছিল ইহুদি হয়ে, কিন্তু এবার আসলেন ওই ব্যক্তি ইহুদি, সে মুসলমান হয়ে খলিফা মামুনুর রশিদের দরবারে আসলেন। এসে ইসলামের ফিক বিষয়ে, ইসলামের কোরআন হাদিসের বিষয়ে সে সুন্দর যুক্তি তর্ক উপস্থাপন করলো, ইসলামের পক্ষে কথা বলল। আলোচনা শেষ করলেন, শেষে খলিফা মামুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই ব্যক্তি যে বিগত বছর আমার দরবারে এসেছিলে, ইহুদি ছিলে, তো তুমি মুসলমান হলো কিভাবে? তখন ওই ইহুদি মুসলমান ব্যক্তি বলতেছেন, আমি গত বছর এখান থেকে যাওয়ার পরে আমি বর্তমান বিভিন্ন ধর্ম নিয়ে আমি রিসার্চ শুরু করলাম, আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা শুরু করলাম। আমি আমার একটা কাজ হচ্ছে কিতাব লেখা, আমি একজন হস্তলিখা বিশারদ, আমি বই লিখি। তো আমার চিন্তায় আসলো যে আমি কি করব, আমি ইসলামের যেই আসমানি কিতাব যেগুলো বড় বড় আছে এগুলো নিয়ে আমি রিসার্চ করব, এগুলো আমি লিখব। সে কি করলো, তাওরাত কিতাবের একটা কপি নিল, তাওরাত কিতাব নিয়ে সে লেখা শুরু করলো। লিখতে লিখতে সে কি করতো, মাঝে মাঝে গিয়ে তাওরাতের অক্ষরগুলো বাদ দিয়ে দিত, উলট পালট করে লিখত, এই খ্রিস্টান লেখা ওই খ্রিস্টান নিয়ে যেত। এভাবে করে ইহুদি বললেন, আমি 3টা কিতাব লিখলাম, তাওরাতের উলট পালট করে দিলাম, এদিকের লেখা ওইদিকে নিয়ে গেলাম, অক্ষর হেরফের করে দিলাম। এই 3টা কপি লিখে আমি কি করলাম, তাওরাত কিতাব লিখে ইহুদিদের নিকট গেলাম, ইহুদি যারা উপাসনা গির্জা তাদের কাছে গেলাম, তাদেরকে নিয়ে বললাম, আপনাদের তাওরাত কিতাব আমি এটা লিখেছি, কত কষ্ট করে লিখেছি, আপনারা যদি এটা আমার থেকে কিনে নেন। তো ইহুদিরা কি করলো, তারা একটু দেখে দেখে আমার থেকে 3টা কপি উচ্চ মূল্য দিয়ে তারা ক্রয় করে নিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপর আমি লিখলাম জাবুর কিতাব লিখলাম, ইনজিল কিতাব লিখলাম। এরপরে আমি ইনজিল কিতাব লিখে ইনজিল কিতাবের 3টা কপি লিখলাম। লিখার সময় আমি কি করলাম, এদিকে পৃষ্ঠা এদিকে নিয়ে গেলাম, উলট পালট করে লিখে দিলাম, অক্ষর হেরফের করে দিলাম। লিখে আমি কি করলাম, খ্রিস্টানদের কাছে নিয়ে গেলাম ইনজিল কিতাব, তাদেরকে বললাম আপনাদের কিতাব আমি লিখেছি। তো তারা কি করলো, আমার থেকে দামি টাকা দিয়ে উপহার দিয়ে ওই 3টা কপি আমার থেকে কিনে নিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাওরাতও বেচে দিলাম, ইনজিলও বেচে দিলাম, আমি কিন্তু উল্টো পাল্টা করে লিখেছি। কিন্তু আমি যখন কোরআনে করে লিখলাম, 3টা কপি কোরআনে লিখলাম, লিখে উলট পালট করে দিলাম, এদিকের বিষয়টা ওদিকে নিয়ে গেলাম, নিয়ে আমি মুসলমানের কাছে গেলাম। তো মুসলমান কি করলেন, মুসলমান যখন আমি তাদের হাতে আমার লেখা কপিগুলো দিলাম, তখন তারা পৃষ্ঠাগুলো উল্টো করে দেখতে লাগলো, তারা পড়তে লাগলো। তারা পড়তে পড়তে দেখলো এই কোরআনে কারীম এটা যেটা আসমানি কিতাব নাজিল হয়েছে, এখানে সেখানে হুবহু নাই, এখানে উলট পালট হয়ে গেছে। এই জন্য কোনো মুসলমান আমার থেকে কোরআনের কপিগুলো কিনে নেই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাওরাতের বেলায় আমি যখন নিয়ে গেলাম, তারা আমার ভুল করতে পারে নাই, তারা গ্রহণ করে নিয়েছে। ইনজিলের ব্যাপারে নিয়ে গেছে, ইনজিল নিয়ে গেছে, কিন্তু কোরআনের ব্যাপারে আমি যখন উলট পালট করলাম, আমি যখন উল্টো পাল্টা করে লিখলাম, কোরআনের কপি আমার থেকে কেউ গ্রহণ করে নাই, সবাই বললো এখানে ভুল আছে। এই জন্য কোরআনের ব্যাপারে যখন আমি পেয়ে গেলাম, কোরআন যে আসমানি কিতাব, কোরআনের সংরক্ষক যে আল্লাহ নিজে, এই জন্য মুসলমানগণ কোরআনের অন্তরে, এখনো মুসলমানদের অন্তরে কোরআন আছে বিদায় কোরআনের কপি কারো পরিবর্তন উলট পালট করার সাহস কারো নাই, কারণ কোরআনের সংরক্ষক হচ্ছে নিজে আল্লাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের সেজন্য খলিফা মামুনুর রশিদের দরবারে এই কথাগুলো তিনি বলেছেন। তখন তিনি বললেন, আমি যখন দেখলাম কোরআনের কবির পরিবর্তন দুনিয়াতে সম্ভব নয়, এটা সংরক্ষণ করছে আল্লাহ, এটা জেনে কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, এটা জেনে আমি ইহুদি তখন কি হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের সংরক্ষণ করছে আমি আল্লাহ। এবং আল্লাহ বলেছেন ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে স্মরণ রাখার জন্য তোমাদের জন্য সহজ করে দিয়েছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে সহজ করে দিয়েছে আল্লাহ স্মরণ রাখার জন্য, আল্লাহ সহজ করে দিয়েছেন। এই জন্য দেখা যায় আমাদের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর উম্মতের সন্তানেরা 7-8 বছর বয়সে কোরআনে কারীম 30 পারা কি করে ফেলে, মুখস্থ করে ফেলে, কারণ আল্লাহ তাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। কোরআন
আল্লাহ সহজ করে দিয়েছেন, সেই জন্য 7-8 বছরের ছেলেরা পর্যন্ত কোরআনকে মুখস্থ করে দিয়েছে। এটা আল্লাহর একটা দয়া, মেহেরবান। তো কোরআনে করিম, আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এবং আমার হাদিসে আমার নবীজি বলেছেন যে এগুলো অনেক বর্ণনা, কোরআনে করিমের তেলাওয়াতের ফজিলত, হাফেজদের ফজিলত বর্ণনা করতে গেলে অনেক লম্বা। যে আমার নবীজি হাদিস পাকে বলেছেন যে ব্যক্তি কোরআনে করিম তেলাওয়াত করবে এবং তাতে যা আছে তা মোতাবেক আমল করবে, আমার আল্লাহ তার পিতামাতাকে কিয়ামতের দিন নূরের তাজ পরানো হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং যার কিরণ সূর্যের কিরণ অপেক্ষা অধিক উত্তম হবে। যেখানে সূর্যের আলো শেষ, সেখানে পিতামাতাকে যে নূরের তাজ পরানো হবে, হয়তো সেখান থেকে সূর্যের আলো নিভে যাবে, সেখান থেকে পিতামাতাকে যে তাজ পরানো হবে সেটার আলো আরো বেশি উজ্জ্বল হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, হাফেজে কোরআন এবং কোরআনে করিম যারা তেলাওয়াত করে, আলেমের মা বাবার সম্মান যদি এরকম হয়, তাহলে যার বুকে কোরআনে করিমের এলম আছে, যার সিনার মধ্যে হাফেজে কোরআন, আল্লাহ 30 পারা কোরআন আছে, তো হাফেজে কোরআনের সম্মান কেমন হবে? প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সম্মান যদি এরকম হয়, তাহলে হাফেজে কোরআনের সম্মান কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন তো আমরা ঘরে ঘরে হাফেজে কোরআন দেখি, তো এখন আমাদের মূল্যায়ন কমে গেছে। মনে করতেছেন ওইদের হাফেজই, ওইদের আলেমই। এটা সম্মান নয়, এটা আপনি একটা বানান, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি না দেন, আপনি যত চেষ্টা করা হবে না। তো যেখানে আল্লাহ, আমার নবী বলেছেন, কোরআনে করিমের যারা বাহক, যাদের সিনায় পাকের কোরআনে করিমের এলম আছে, তাদের মা বাবার মর্যাদা আল্লাহ এত দামি বানাবেন। তাহলে দেখুন হাফেজে কোরআন আলেমের মর্যাদা কেমন হবে। এবং হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যখন কোরআনে করিম কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআন আলেম উপস্থিত হবে, তখন কিয়ামতের দিন কোরআন বলবে, কোরআন সাক্ষী দিবে, কোরআন সুন্দর আকৃতি নিয়ে আসবে। কোরআন বলবে, আতারে ফোন, ও হাফেজে কোরআন ও আলেম, তুমি কি আমাকে চিনো? সে বলবে, তুমি কে? কোরআন বলবে, আমি সেই কোরআন যাকে তুমি দুনিয়াতে ভালোবাসতে, যাকে তুমি সম্মান করতে, যাকে নিয়ে তুমি রাত জাগতে, যাকে তুমি দিনের বেলায় আমাকে নিয়ে সময় অতিবাহিত করতে, হয়তো আমি সেই কোরআন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। লোকটি বলবে, তুমি সেই কোরআন। অতঃপর সেই কোরআন আল্লাহর নিকট যাবে। তারপর তার মাথায় রাজমুকুট পরানো হবে, কোরআনের হাফেজদের আলেমদের রাজমুকুট পরানো হবে। এবং আরেকটা রেওয়ায়াত আছে, তার পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরিধান করানো হবে, হয়তো যার মূল্য হবে গোটা দুনিয়া 2 বার বিক্রি করলেও বা তার চেয়েও দ্বিগুণ। এইরকম পোশাক, দামি পোশাক ওই আলেমের, ওই হাফেজের মা বাবাকে আল্লাহ পরিধান করাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে সম্মান করে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন। শুধু তাই নয়, হাফেজে কোরআন যখন কোরআন থেকে উঠবেন, কবর থেকে উঠবেন, আমার আল্লাহ বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করতে করতে উঠো। রোজাদার যখন কবর থেকে উঠবেন, তখন আমার আল্লাহ বলবেন, এই রোজাদারের মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, মেশকাম্বরের চেয়ে বেশি। এটা স্পেশাল একটা গুণ আল্লাহ রেখেছে রোজাদারের জন্য। আর হাফেজে কোরআনটা কোরআনে করিম তেলাওয়াত করতে করতে উঠবেন, এখন তাদের এমন মর্যাদা দেখে কিয়ামতের ময়দানে যারা থাকবেন তারা ঈর্ষা করবেন, তারা এভাবে মর্যাদা কিভাবে পেল। এবং কিয়ামতের ময়দানে যাদের আরশের কোনো ছায়া থাকবে না, তখন ওই আল্লাহ আলেম, ওই হাফেজে কোরআনকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখন তো কোরআনে করিমের 27 তারিখ সাহেবের কদর, কোরআনে করিমের জন্মদিন। কোরআনে করিম নাযিল করেছেন 27 কদর, 26 কদর রাত, 27 রমজান। কোরআনে করিম আল্লাহ নাযিল করেছেন, এটাকে বার্থডে বলা হয় আর কি, কোরআনে করিমের জন্মদিন। তো কোরআনে করিম এখন আমাদের চর্চা চলতেছেন, এটা কোরআন নাযিলের মাস, তো কোরআন তেলাওয়াতের চর্চা চলতেছেন, খতমে তারাবির মাধ্যমে চলতেছেন, নামাজের মাধ্যমে চলতেছেন। আমাদের প্রতিটা কোণে কোণে কোরআনে করিমের তেলাওয়াত এখন চর্চা চলতেছেন, কারণ এটা কোরআন নাযিলের মাস। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে করিম যে যখন বাহক, কোরআনের বাহক যখন মারা যায়, যার সিনায় পাকে কোরআনে করিমের এলম আছে, কোরআনের হাফেজ
কোরআনের বাহক যখন মারা যায়, আমার আল্লাহ জমিনকে নির্দেশ দেয়, ও জমিন, তুমি আমার এই হাফিজুল কোরআন আলেমের মাংস রক্ত তুমি খেতে পারবে না। তখন পৃথিবী বলে, ও আল্লাহ, যার বাণী তোমার পেটে আছে, যার কলমে তোমার বাণী আছে, আমি কিভাবে তার মাংস খাবো? প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি কিভাবে তার মাংস খাবো? এবং যারা কোরআন শুনে তাদের মর্যাদা কি? একটু সংক্ষেপে যারা কোরআন শুনে, আমার নবী হাদিসে পাকে বলেছেন, মান ইসতামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি আয়াত শুনলো, পড়ে নাই, শুনলো শুধু, কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই একটি আয়াত তার জন্য নূর হবে, আলো হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। নূর মানে আয়াত। ওই কিয়ামতের অন্ধকার ময়দানে ওই একটি আয়াত শুনেছেন, ওই আয়াত তার জন্য রাস্তা দেখিয়ে দিবে, তাকে আলো দিবে, পথ দেখিয়ে দিবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে কোরআনে কারীম আরো বলেছেন, আমার নবীজি হাদিসে পাকে বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন মুখস্থ রেখেছে, তারপর হালালকে হালাল, হারামকে হারাম জেনেছে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন এবং তার পরিবারের এমন 10 জন ব্যক্তির পক্ষে তার সুপারিশ কবুল করবেন যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়েছিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন এমন 10 জন ব্যক্তির পরিবারের ব্যাপারে সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকম 10 জনের ব্যাপারে হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন নিজের একজন সন্তান আওলাদকে হাফেজে কোরআন আলেম বানানোর জন্য। এটা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতেও সবকে জারিয়া হবে, কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাফেজে কোরআনের মূল্যায়ন, হাফেজে কোরআনদের আলেমদের মূল্যায়ন, এটা যদিও আমরা দুনিয়াতে সামান্য করি, এটা আমাদের মনে হচ্ছে একটু সবচেয়ে বড় নয়, এটা দুনিয়াতে আমাদের জন্য তুচ্ছ। এটা আল্লাহ বলবেন, আল্লাহ দিবেন যেখানে নিষ্কাতে স্বর্ণের মুকুট করে দিবেন, যে স্বর্ণ দুনিয়ার স্বর্ণ নয়। এগুলো আল্লাহর কুদরতির রাজ মুকুট, আল্লাহ সম্মানিত দান করবেন। আমরা যেটা হা দিয়ে সম্মানে দিই, এটা সামান্য, এটা দুনিয়ার একটা রেওয়ায়েত, একটু সামান্য হা দিয়ে তোফা। যেহেতু আল্লাহ সম্মানিত করেছেন, তো আমরা চেষ্টা করি তাদেরকে একটু সম্মানিত করার জন্য। এই জন্য আমরা হাফেজে কোরআনদের এই মাহে রমজান মুবারকের কোরআন যারা তেলাওয়াত করেন, যারা শুনেন, আমরা কি করি তাদেরকে একটু সম্মানিত করি। এটা আল্লাহর একটা সুন্নাত, যেখানে আল্লাহ কি করবেন কিয়ামতের ময়দানে সবার সামনে তাদেরকে কি রাজমুকুট পরাবেন, তাদের পিতা মাতাকে সম্মান করবেন। তো আমরা তো এটা সামান্য, এই সামান্য এই হাদিয়া তোহফা আমরা যাতে আমাদের মনের যাতে কি থেকে কোরআনকে মহব্বত করে, আল্লাহ রসুলের হাদিসকে মহব্বত করে, আমরা সেভাবে যাতে আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করে। প্রত্যেকে বলুন আমিন। কোরআনে কারীমের এর অসংখ্য মর্যাদা রয়েছে। আর একটা হচ্ছে লাইলাতুল কদর, যেহেতু সময় সংক্ষেপ আর 5-10 মিনিট। আর একটা আমাদের জন্য সামনে রয়েছে লাইলাতুল কদর, যেটার ব্যাপারে আল্লাহ সূরা কদর নাযিল করেছেন, স্পেশাল কদর সূরা কদর নাযিল করে দিয়েছেন। তো লাইলাতুল কদর কেন পেয়েছি? বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল শাহ মামুন। তো আল্লাহ নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বনি ইসরায়েলের ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে রাখলেন। বলতেছেন বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল এরকম, যিনি 1000 বছর দিনের বেলা রোজা রাখতেন, জিহাদ করতেন, রাতে জাগ্রত থেকে সারা রাত আল্লাহর ইবাদত করতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে 1000 বছর। এই কথা শুনে সাহাবায়ে কিরাম মন ক্ষুণ্ণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হায়াত কম, আমরা তো এভাবে ইবাদত করতে পারবো না। বনি ইসরায়েলের ওই আবেদ ব্যক্তি এত বছর ইবাদত করেছেন, আর আমাদের মাত্র 60-80 বছর 100 বছর হায়াত, আমরা তো ওই ব্যক্তির মতো ইবাদত করতে পারবো না। এই কথা শুনে আমার নবীর চেহারা মলিন করে ফেললেন সাহাবায়ে কিরামের। তো আমার নবীর চেহারা যখন মলিন হয়ে গেল, আমার আল্লাহ আর বরদাস্ত করেন নাই, হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন সূরা কদর নিয়ে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাহাবাদের মন ক্ষুণ্ণ হওয়ার দরকার নাই। বনি ইসরায়েলের ওই ব্যক্তি 1000 বছর যে ইবাদত করেছেন, আপনার উম্মতকে আমি মাহে রমজান দান করেছি, তার মধ্যে লাইলাতুল কদরের রাত দান করেছি। ওই এক রাত যদি বান্দার তাকদীর নসিব হয়ে যায়, তাহলে ওই এক রাতের ইবাদত, ওই এক রাতের ইবাদত ওই বনি ইসরায়েলের 1000 বছর যে ব্যক্তি তিনি ইবাদত করেছেন, যুদ্ধ করেছেন, রাতে ইবাদত করেছেন, তার চেয়েও বেশি ইবাদত সওয়াব আপনার উম্মতদেরকে লাইলাতুল কদরে দান করা হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং লাইলাতুল কদর রাত্রে চলে আসবেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
তিনি যেখানে কোরআনে মাজিদের খতম হতেন তিনি মানুষ পাঠিয়ে দিতেন, লোক পাঠিয়ে দিতেন কোথায় কোরআন মাজিদের খতম হচ্ছে খবর দেওয়ার জন্য। তিনি লোক পাঠিয়ে দিতেন কোন কোন এলাকায় কোরআন খতম হচ্ছে, লোক পাঠিয়ে দিয়ে সংবাদ আনতেন, তারপর তিনি সেখানে দোয়াতে শরীক হতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কি করতেন, যেখানে কোরআন মাজিদের খতম হতো তিনি সন্তান সন্ততি পরিবারের সদস্যদেরকে নিয়ে সেই খতমের অনুষ্ঠানে তিনি শরীক হয়ে যেতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারাও সাহাবে কেরামের আদর্শ মোতাবেক আমাদের এখানে লাইলাতুল কদর রজনীতে কোরআন মাজিদের খতমে হবে, মোনাজাত হবে, আপনারাও সাহাবে কেরামের সেই আদর্শ মোতাবেক আপনারাও আপনাদের সন্তান সন্ততি পরিবার নিয়ে আপনারাও যেখানে থাকেন সেখান থেকে দুয়াতে চলে আসবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আর একটা হচ্ছে সদকা ঈদুল ফিতর, যেটা ঈদুল ফিতরের দিন সদকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা ফিতরকে ওয়াজিব করেছেন ওদের রোজার বুলকুরুটি মার্জনার জন্য, গরিব মিসকিনদের আহারের জন্য, খাবারের জন্য আল্লাহ এই সদকা ফিতর ওয়াজিব করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওদের সদকা ফিতর আদায় না করা পর্যন্ত রোজাদারের রোজা আসমান জমিনের মধ্যবর্তী স্থানে লটকে থাকে, ঝুলন্ত থাকে। যখন সদকা ফিতর আদায় করা হয়, কারণ রোজার যেগুলো বুলকুরুটি হয়, রোজার মধ্যে রোজা থাকা অবস্থায় আমাদের অনেক বুলকুরুটি হয়েছে, এগুলো মার্জনা করার জন্য আমার আল্লাহ সদকা ফিতর কি করেছেন, আমাদের জন্য ওয়াজিব করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং সদকা ফিতর এটা হচ্ছে ঈদুল ফিতরের দিন আদায় করা। ওই দিন ঈদুল ফিতরের দিন ওয়াজিব কয় সকালবেলায়, কিন্তু ওই দিন আদায় করা মুস্তাহাব, অথবা এর আগে ও পরে আদায় করা যাবে। কারণ সাহাবায়ে কেরাম কি করতেন, আগে ভাগে আদায় করে দিতেন, যাতে গরিব মিসকিন আগে ভাগে একটু ভালো খাবার কিনতে পারে, পরিবারের জন্য কিছু ভালো কাপড় কিনতে পারে। এর জন্য আমার নবীজি সদকা ফিতর ব্যবস্থা করেছেন, আগে ভাগে দিয়ে দিলে তারা পরিবারের জন্য খানা পিনার একটু আয়োজন করতে পারবে। এখন আপনি ঈদের দিন দিলেন, সে মার্কেট দোকান থেকে সুন্দর কাপড় কিভাবে কিনবে বা একটু ভালো খাবার কখন কিনবে ঈদের দিন, এই জন্য আগে ভাগে দিয়ে দিলে সেই খুশি মনে পরিবারের জন্য, যারা গরিব মিসকিন সবাই তাদের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারে। যার জন্য যারা পারেন আগে ভাগে দিয়ে দিতে পারবেন, অথবা ঈদের দিন সকালবেলা ঈদের নামাজে যাওয়ার আগেও দিয়ে দিতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ঈদুল এই সদকা ফিতর সর্বনিম্ন যেটা 5 প্রকারে সদকা ফিতর দেওয়া হয়। একটা হচ্ছে গম, যেটা নির্ধারণ হয়েছে 110 টাকা। আর একটা হচ্ছে জব, এটা হচ্ছে 530 টাকা। আর একটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে 2310 টাকা। আর একটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে 1980 টাকা। আর একটা হচ্ছে পনির, এটা হচ্ছে 2805 টাকা। এই 5 প্রকারে। এখন সবাই যদি বলেন আমি 110 টাকা দেবো, নয়, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী তাকে এই 5 প্রকারের মধ্যে যেটা যার পছন্দ সেটা নিয়ে সদকা ফিতর আদায় করতে হবে। 110 টাকা হচ্ছে এটা একদম নিম্ন, যেটা কম দিয়ে। তো এখন আপনি পয়সাওয়ালা, আপনার সেই রকম সম্পত্তি আছে, তো আপনি যদি 110 টাকা দেন তাহলে গরিবের যেটা প্রাপ্য সেটা পাবে না। এই জন্য যার যতটুকু সম্পদ আছে বা যার যতটুকু দরকার আপনারা এই 5 প্রকার থেকে যেটা পারেন ওটার মধ্যে আপনারা কি করবেন, সদকা ফিতর আদায় করবেন। প্রত্যেকে বলুন আমিন। হয়তো আজকে আমাদের জন্য মাহে রমজানের আজকে আখেরি জুমা হয়ে যেতে পারে। যদি আগামী 30শে রমজান যদি না হয় আগামী শুক্রবারে, তাহলে আমাদের জন্য আজকের জুমাটা আমাদের জন্য আখেরি জুমা, জুমাতুল বিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের যত ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আখেরি জুমার উসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ এবং মাহে রমজানের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের মাহে রমজানের রোজা সেহরির তারিখ আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকে বলুন আমিন। এবং এই মাস হচ্ছে সবচেয়ে দান সত্য করার মাস। এটা হচ্ছে দান করার মাস, কোরআন কারীম তেলাওয়াতের মাস। এজন্য বেশি বেশি দান করবেন। আর আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, এটা হচ্ছে বাজার। আল্লাহর ঘর মসজিদ হচ্ছে আল্লাহর জন্য বাজার। এজন্য আল্লাহর বাজারে খরচ করবেন। তো আল্লাহর বাজার মানে কি? মসজিদের মধ্যে যে কাজগুলো হয় ওইখানে শরীক খাওয়া, এটা হচ্ছে আল্লাহর বাজার। এই মাসে সবচেয়ে উপযুক্ত হচ্ছে দান করার। কারণ 1 টাকা দান করবেন, আল্লাহ বলেছেন আমি 10 থেকে 700 গুণ সওয়াব বেড়ে দেব। 10 থেকে 700 গুণ, যেটা অন্য মাসে নেই। অন্য মাসে আপনি একটা আদায় করবেন, একটু কি করবেন, আল্লাহ 10টি গুণ 10টি সওয়াব দিবেন।
কিন্তু এ মাসে আল্লাহ দান করলে দিবেন 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সব বাড়িয়ে দিবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছি, যেহেতু আমাদের অনেকে এখন অনেক উপযুক্ত আছেন, এখানে অনেক সম্মানিত আছেন, বা অনেকেই চাচ্ছেন আখিরাতের বাজার আমার ব্যবসাকে দামি বানানোর জন্য আল্লাহর দরবারে আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর আল্লাহ সংরক্ষণ করবেন, তো আল্লাহ সংরক্ষণ করবেন, কিন্তু আমাদেরকে সেই ঘরের হেফাজত, সেই ঘরের সংরক্ষণ দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর ঘর মসজিদকে সম্মান করে, মান বানায় মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো বা মসজিদের কাজে হেল্প করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান মুবারকে হয়তো আমাদেরকে মসজিদের একটি দরজার কাজ করতে হবে, বা মসজিদের আপনার ঘর হলে এতক্ষণ ঈদের আগে আপনি ঠিক করে ফেলতেন, ঈদে মেহমান আসবে, আমার ঘর কি রকম লাগবে, মানুষ কি বলবে। আজকে আমরা মাহে রমজান মুবারক, এটা আপনার জন্য একটা দামি, যে আল্লাহর ঘরকে সাজানোর, সুন্দর করার। মাহে রমজান চলে যাচ্ছে, কোরআনে কারীম তেলাওয়াত চলতেছেন, লাইলাতুল কদরে আল্লাহর ফেরেশতাগণ আসবেন, আল্লাহর ফেরেশতাগণ এসে ওই মজলিসের মধ্যে শরীক হয়ে যাবেন। তো আল্লাহর ঘরকে যদি এরকম অসুন্দর দেখায়, তখন ফেরেশতারা কি মনে খুশি হবে না কষ্ট হবে? এই জন্য আপনাদের এখানে যারা সামর্থ্যবান আছেন, আপনারা যারা দায়িত্ব, তাদের সাথে যোগাযোগ করবেন। কেউ যদি বলেন হ্যাঁ আমি এই কাজটা আমি করে দেবো, বা উজুখানার যে সমস্যা এটা আমি সমাধান করে দেবো, এটা কাকে বলতে হবে না, আপনি চাইলে গোপনও করতে পারবেন, চাইলে এখানে সরাসরি বলতে পারবেন যে অমুক কাজটা আমি করে দেবো। যদি এটা আপনার সম্ভব না হয়, বলবেন আমার যতটুকু সামর্থ্য আমি আদায় দেবো, এভাবে করে দিবেন। এটা আপনার জন্য কম সময় মাহে রমজান মুবারক এটা দান করা। আল্লাহ আমাদেরকে মসজিদের এই সংক্রান্ত কাজকর্মগুলো আমরা যাতে সবাই শরীক শামিল হয়ে আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আল মদিনা কেন্দ্রে জামে মসজিদে ইফতার মাহফিল আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত রইল। যারা সুন্নত আদায় করেন নাই, সুন্নত আদায় করেন।